আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ফয়সালস লার্নিং ল্যাব। আজকে আমরা একটা ব্যাংকের ম্যাথ সলভ করব। তো যে ব্যাংকের ম্যাথটা হলো যে এখানে দেওয়া আছে যে ডিভাইড ₹500 এবং ABCD সো দ্যাট A and B টুগেদার গেট থ্রাইস as much as C and D টুগেদার। অর্থাৎ প্রথম শর্তটা আমাদের বলছে যে সি অ্যান্ড ডি এর যে ভ্যালুটা হবে তার 3 গুণ বেশি পাবে হচ্ছে এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি যোগ করলে তার 3 গুণ বেশি হবে, এবং বি গেট 4 টাইমস অফ হোয়াট সি, এবং সির চেয়ে 4 গুণ বেশি পাবে বি, অ্যান্ড সি মে গেট 1.5 টাইমস অ্যাজ মাস অ্যাজ ডি, অর্থাৎ ডির 1.5 গুণ বেশি পাবে সি। তো শেষে বলছে যে হোয়াটস দ্য শেয়ার অফ পি। ওকে, তো আমরা এটা অনেকভাবেই সলভ করা যায়। আমরা যদি প্রথমে যদি আমরা লিখি যে লেট ডি গেট 2x, এটার 1.5 গুণ হবে সি। আমরা 2x ধরলাম, আমরা তো এক্সও ধরতে পারতাম, এক্স ধরলে আমাদের পয়েন্ট আসতো, কিন্তু আমরা 2x ধরছি, তার কারণে আমাদের পয়েন্ট আসবে না। এটা যদি আমরা 1.5 গুণ করি, 1.5 গুণ করি, তাহলে হবে আমাদের 3x, যেটা সি পাবে। সুতরাং সি গেটস 3x। এখন আমাদের বলা আছে যে তারপরে বলা আছে যে বি মে গেট 4 টাইমস অফ হোয়াট সি। এখন যদি সি যেটা পাবে তার 4 গুণ পাবে বি। এখন যদি আমরা ধরি তাহলে বি গেটস 3x গুণন 4, তাহলে কত হবে আমাদের 12x। ওকে, তারপর এগুলো আমরা বের করে ফেললাম। আমাদের যে প্রথম শর্তটা আছে সেটা হলো যে A and B together get thrice as much as C and D together, অর্থাৎ সি আর ডি মিলে যতটুক হবে তার 3 গুণ বেশি হবে এ আর বি মিলে। এখন যদি আমরা প্রশ্নানুসারে ধরতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এটাকে যদি আমরা সমান করতে চাই, সি আর ডি ইকুয়াল এ প্লাস বি, এইটা যত পায় তার 3 গুণ বেশি পায় এ আর বি মিলে। আমরা যদি সি আর ডিকে 3 ধরি এর মানটা, তাহলে এর 3 গুণ বেশি পাবে এ আর বি, তাহলে এ আর বি পাবে 3 ইকুয়াল 9। এই যে 3 আর 9কে যদি আমরা সমান করতে চাই, তাহলে এটার সাথে আমাদের 3 গুণ দিতে হবে, অর্থাৎ সি আর ডির সাথে 3 গুণ দিতে হবে। সি আর ডির সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে 9 সমান হবে। অর্থাৎ এই দুটাকে সমান করতে চাইলে আমাদের সি আর ডির সাথে 3 গুণ দিতে হবে, অর্থাৎ 3 ইন্টু সি প্লাস ডি ইকুয়াল এ প্লাস বি। এখন আমাদের এটা সমান হচ্ছে। ওকে, তো তারপরে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এখানে আমাদের সির মান আছে 3x, 3 ইন্টু সির মান আছে 3x প্লাস আমরা ডির মান পাইছি কত 2x ইকুয়াল এ প্লাস বি। এর মান আমরা পাইনি, কিন্তু বির মান আমরা পাইছি, এ প্লাস বির মান হচ্ছে 12x। ওকে, তারপরে যদি আমরা যাই ক্যালকুলেশনে যদি তারপর আমরা যাই, তাহলে এখানে 3 আর 2x আর 3x যোগ করে 5x হয়, 3 গুণ দিলে 15x ইকুয়াল এ প্লাস 12x, এ প্লাস 12x ইকুয়াল, এখানে 12x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তখন আসবে এ ইকুয়াল 3x। তাহলে আমরা এ ইকুয়াল 3x পাইলাম। এখন আমাদের বলছে যে এখন যদি আমরা প্রত্যেকটা যোগ করি, যোগ করলে এখানে প্রথমে বলা আছে যে প্রত্যেকটা যোগ করলে 500 রুপিস হবে। সুতরাং এর মান আমরা 3x পাইছি। এখন আমরা যদি লিখি আবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 500, আমরা এর মান পাইছিলাম কত, এর মান পাইছিলাম আমরা 3x, 3x প্লাস বির মান পাইছি 12x প্লাস সির মান পাইছিলাম আমরা 3x প্লাস ডির মান পাইছিলাম 2x ইকুয়াল 500। এটা যোগ করলে কত হয়,
এটা যোগ করলে হবে 6 8 20x ইকুয়াল 500, অর্থাৎ x ইকুয়াল হবে 500 ডিভাইডেড বাই 20। x এর মান আমরা পাবো কত? একটা একটা শূন্য কাটা গেল, হ্যাঁ, এটা আমরা x এর মান পাইলাম। এখন আমরা যদি বির শেয়ার বের করতে চাই, আমরা জানি বির শেয়ার হচ্ছে 12x, তাহলে আমরা বির শেয়ার যদি বের করতে চাই 12x 25, 12x 25 যেটা হবে এটা অ্যান্সার।